হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁচা আমের জেলি। কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়া ঘরেই খুব সহজে তৈরি করে নিন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি। কাঁচা আমের জেলি একবার বানিয়ে কীভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করার জন্য এখানে প্রায় 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন, পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমি যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে, তাহলে কিন্তু আমগুলো যখন সেদ্ধ করব তখন অপরটা কালচে হয়ে যাবে। সেজন্য খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো আমগুলো আমি সরাসরি পানিতে নিয়ে নিচ্ছি, যাতে করে আমের কষে আমটা কালো না হয়ে যায়। এক এক করে সবগুলো আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ওপরটা ধুয়ে নিতে হবে। দেখুন, আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওপরটাতে কিন্তু একটু কষ লেগে নেই। এখন এই ধুয়ে নেওয়া আমগুলো ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, একটি চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেটে টুকরো করে নিচ্ছি। ভেতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি। একটু ছোট টুকরো করব যাতে করে অল্প সময়ে আমগুলো সেদ্ধ হয়ে যায়, সেজন্য। দেখুন, আমি ছোট টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো আম কেটে নেব। দেখুন, আমের টুকরো সাইজটা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে একই প্রসেসে সবগুলো আম কেটে নিয়েছি। কেটে নেওয়া আমের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেজন্য একটি বলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিতে কেটে নেওয়া আমগুলো দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব। আমগুলো যদি না ধোয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যখন আমগুলো সেদ্ধ করব তখন কালচে হয়ে যাচ্ছে, আর আমের জেলিটাও পারফেক্ট আসবে না। কালারটা একটু কালচে কালচে লাগবে, সেজন্য আমি খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নিচ্ছি। এখন পানি ঝরিয়ে নেওয়া আমগুলো সেদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সম্পূর্ণ আমগুলো। তার সাথে অ্যাড করে দিচ্ছি সমপরিমাণ পানি। মানে এই বলে যতটুকু আম ছিল সমপরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। অপেক্ষা করব আমগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দেব। আমগুলো সেদ্ধ হবে, বাট একটি আমের টুকরো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, আম কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমগুলো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি বলে নিয়েছি একটি ছাঁকনি। ছাঁকনিতে সেদ্ধ করে নিয়ে আমগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু আমার আমের নির্যাসটা প্রয়োজন, সেজন্য এইভাবে ছেঁকে নিয়ে আমি আমের নির্যাসটা নিয়েছি। এখন এগুলোকে কাপে মেপে নেব। অফ ক্যামেরায় মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। এখানে আমার প্রায় 3 কাপের মতো আমের নির্যাস হয়েছে। তার সাথে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। ভিডিও করেছিলাম, বাট ভিডিও কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আর দেখাতে পারিনি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে জাল করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু আমের নির্যাস নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ চিনি দেবেন। অনেকে বলে থাকে যতটুকু আমের নির্যাস নেবেন তার সমপরিমাণ চিনি দিতে হয়। আসলে সমপরিমাণ চিনি দিলে দেখা যায় জেলিটা একদম গুড়ের মতো হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু আমের নির্যাস নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ চিনি অ্যাড করবেন। দেখুন, এই পর্যায়ে জেলিটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। বলক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, জেলির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব
কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার, যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করব, গ্রিন কালারটা না দিলে দেখতে ভালো লাগছে না, সেজন্য দিয়েছি। তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু ভিডিও করছি সেজন্য দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। সবশেষে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমার হাতের কাছে ভিনেগার ছিল না, সেজন্য লেবুর রস অ্যাড করেছি। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আর সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দেবেন, তাহলে জেলিটা নষ্ট হয়ে যাবে না, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন এই পর্যায়ে জেলিটা আমার রান্না করা কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম থাকা অবস্থাতেই যে পাত্রে আমি জেলিটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি জেলির ঘনত্বটা কেমন করবেন। একতার বা দোতারা হবার কোনো প্রয়োজন নেই, এতটা ঘনত্ব হলেই আপনারা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে পাত্রে জেলিটা সেট করবেন সেই পাত্রে ঢেলে নেবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এখন সরাসরি আমি জেলিটা সেট করে নেব। এখানে একটি কাচের বয়াম নিয়েছি, খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি বয়ামটা, আর আমি গরম থাকা অবস্থাতেই ঢেলে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন জেলিটা শুকনো কাচের বয়ামে সেট করতে, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, জেলিটা একটু নষ্ট হয়ে যাবে না। দেখুন এই পর্যায়ে জেলিটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। জেলিটা কিন্তু একদম শক্তভাবে জমাট বাঁধবে না, কিছুটা একটু নাড়া দিলে নড়াচড়া করে মনে হয়, এরকমটা হলেই বুঝতে পারবেন জেলিটা পারফেক্টভাবে সেট হয়েছে। তবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, জেলিটা ঠান্ডা হবার পর এমনিতেই জমে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারাও ইনশাআল্লাহ পারফেক্টভাবে দোকানের মতো ম্যাঙ্গো জেলি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।